আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন। আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালে আমি ওয়েব ডেভেলপমেন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই ওয়েব ডেভেলপমেন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের জন্য একটি ASP.NET কোর বাংলা টিউটোরিয়াল নিয়ে পরবর্তীতে হাজির হব, বা সেই ASP.NET কোর টিউটোরিয়ালটি একটি ফুল সিরিজ হিসেবে নিয়ে আসব। তো তার আগে সেই টিউটোরিয়ালগুলো শেখার আগে বা দেখার আগে বা কাজ করার আগে আপনাদেরকে কিছু ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক বিষয়গুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি মূলত এই টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য বোঝানোর জন্য। তো অনেকে দেখা গেছে, তো সেই টিউটোরিয়ালগুলো দেখার সময় তো অনেক কিছু গ্যাপ ফেস করে, বা অনেক কিছু সে বুঝতে কনফিউশন থাকে, বা একটি অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে বা কিভাবে কি স্টেপ বাই স্টেপ যেতে হয়, তো সেইগুলো নিয়ে অনেক কিছু জটিলতা তৈরি হয় বা কনফিউশনে থাকে, বা অনেক কিছু বুঝতে পারে না। তো সেগুলো ফেস না হয় আমার ওই সিরিজটাতে। তো সেই জন্যই আমার মূলত এই ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্টের বেসিক নিয়ে আলোচনা করার জন্য এই টিউটোরিয়াল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েব অ্যাপ্লিকেশনের একটি ইউআরএল। তো এই ইউআরএল বলার আগে, তার আগে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশনে কি কি কাজ করতে হয় অ্যাপ্লিকেশনটার, বা কি কি থাকে সেই বিষয়গুলো নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার যেমন ইউআরএল থাকে, যেমন এইটি আপনার একটি ইউআরএল, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো আমি আবারও বলছি, ওয়েব অ্যাপ্লিকেশনের ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এটি হচ্ছে মূলত একটি ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে ইউআরএল। তো একটি অ্যাপ্লিকেশনে, যেমন আমি যদি একটি ওয়েবসাইটে যাই, তো সেই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউআরএল থাকে। তো সেই ইউআরএল বেসিসে আপনার এই প্রোডাক্টটি চলে আসছে। তো এটি মূলত বা ওয়েব অ্যাপ্লিকেশন মূলত সাধারণত কিভাবে কাজ করে সেটাই এখন বলবো, বা সেই বিষয়গুলো নিয়েই এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো সকলকে অনুরোধ করছি ধৈর্য সহকারে দেখার জন্য। তো এখন বিষয় হচ্ছে, যদি আমি একটি ইউআরএল এর কথায় যদি বুঝতে চাই, তো সেক্ষেত্রে যদি বলি, এখানে এইচটিটিপিএস ক্লোন ডাবল ব্যাকস্ল্যাশ তারপর www.applegadgetsbd.com, দেন প্রোডাক্ট, তারপরে হচ্ছে একটি আইডি ইকুয়াল 123। তো এখানে কিছু অংশ রয়েছে, এই ইউআরএল এর মধ্যেও কিছু পার্ট রয়েছে। আর সেই পার্টগুলো যদি আমি ভেঙে যদি বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, তারপরে হচ্ছে এই www.applegadgetsbd, এই অংশটুকু হচ্ছে তার সেই ওয়েবসাইটের ডোমেন। তারপরে হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে একটি পাথ বা রুট প্যারামিটার বলা যায়। তো আর সেই রুট প্যারামিটার হচ্ছে আইডি ইকুয়াল 123। দেখা যাচ্ছে এখানে আপনার এইচটিটিপিএস প্রোটোকল, এটি প্রোটোকল হিসাবে পরিচিত। তারপরে হচ্ছে আপনার www.applegadgetsbd.com, এটা হচ্ছে ডোমেন। তো এখানে প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে না, এটি হচ্ছে ডোমেন। তারপরে প্রোডাক্ট যে অংশটি রয়েছে, এটি হচ্ছে পাথ বা রুট প্যারামিটার বলি। তো তার সাথেই রয়েছে আইডি ইকুয়াল 123, এটি সেই পাথ বা রুট প্যারামিটারের কোয়ারি প্যারামিটার। তো এই ছিল ইউআরএল এর যেই অংশ বিশেষ বা পার্ট পার্ট গুলো, সেই পার্টগুলোই মূলত এইগুলো।
মানে এই অংশ বিশেষ বা এই ইউআরএল এর মাধ্যমে এই একটি পরিপূর্ণ ইউআরএল সংগঠিত হয়। আর এই পরিপূর্ণ ইউআরএল এর মাধ্যমেই মূলত অ্যাপ্লিকেশনটি রিকোয়েস্ট পাঠায় তার ফ্রন্ট এন্ডের মাধ্যমে। সো এখানে আমরা যদি বলি, এখানে স্যামসাং গ্যালাক্সি S26 এটি এই ফ্রন্ট এন্ডের মধ্যে এই ইউআরএল এর মাধ্যমে এইখানে এই ফ্রন্ট এন্ডের সাহায্যে মূলত এই ইউআরএল দিয়েই মূলত তার ব্যাক এন্ডে আপনার রিকোয়েস্ট পাঠায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, সো এই ওয়েব এপিআই বা ওয়েব অ্যাপ্লিকেশন, দেন ব্যাকএন্ড বা সার্ভার ডাটাবেস, তো এই বিষয়গুলোর উপরে বেস করে ওয়েব ডেভেলপমেন্টের প্রসেসগুলো চলে। তো সেই বিষয়গুলোই এখন দেখব। তো মূলত এই যে ইউআরএলটি রয়েছে, তো সেই ইউআরএল এর যেই পাথ প্যারামিটার রয়েছে বা রুট প্যারামিটার রয়েছে, তো সেই রুট প্যারামিটারের যে আইডি বা কোয়েরি প্যারামিটার রয়েছে, তো সেই কোয়েরি প্যারামিটার থেকে মূলত একটি ফ্রন্ট এন্ডের মধ্যে, মানে এই ফ্রন্ট এন্ড পেজের মধ্যে বা ইউআই এর মধ্যে একটি রিকোয়েস্ট যায়। তো সেই রিকোয়েস্টে যাওয়ার ফলে বা একটি রিকোয়েস্ট কল হয়। তো সেই রিকোয়েস্টের যেই প্যারামিটার গুলো রয়েছে, রুট প্যারামিটার, দেন কোয়েরি প্যারামিটার রয়েছে, তো সেই কোয়েরি প্যারামিটার এই ইউআই থেকে দেন এপিআই তে অথবা অ্যাপ্লিকেশন অ্যাকশনের মধ্যে কল করে। তো সেই অ্যাপ্লিকেশন বা এপিআইটা কল হওয়ার পরে পরবর্তীতে সেই কলটি এই এখান থেকে দেন এপিআই থেকে আবার সেই অ্যাপ্লিকেশন বা এপিআই থেকে সেই রিকোয়েস্টটি আপনার ব্যাকএন্ড বা সার্ভারের মধ্যে চলে যায়। তো সেই রিকোয়েস্টটি বা সেই লজিক্যালি ডাটা নিয়ে আপনার সেই ব্যাকএন্ড সার্ভারের যে ডাটাবেস রয়েছে, তো সেই ডাটাবেজের মধ্যে মূলত রিকোয়েস্টটি রিকোয়েস্টটি পাঠায়। দেন সেই ডাটাবেজের যেই ডেটাগুলো রয়েছে ডাটাবেজে, সো সো সেই ডাটার যেগুলো রয়েছে প্রোডাক্টসের, তো যেমন তো সেই ব্যাকএন্ড থেকে বা সার্ভার থেকে রিকোয়েস্টটি ডাটাবেজে যাওয়ার পরে, তো সেই ডাটাবেস থেকে মূলত আইডি ওয়াইজ বা তার কোয়েরি প্যারামিটার ওয়াইজ তার প্রোডাক্টটি রেসপন্স করে। তো সেই রেসপন্সটি যেমন প্রোডাক্ট ওয়ান আইডির জন্য, তো ওয়ান প্রোডাক্টটির জন্য রেসপন্স করে দেন তার ব্যাকএন্ড সার্ভারে সেই রেসপন্সটি পাঠিয়ে দেয়। তারপরে সে ব্যাকএন্ড থেকেই মূলত তার এপিআই বা অ্যাপ্লিকেশনের মধ্যে দেন তার রেসপন্স করে। তার পরবর্তীতে এপিআই বা অ্যাপ্লিকেশন সেখান থেকে রেসপন্স করে ইউআই পেজে। তো এইভাবেই মূলত যে প্রসেসটি রয়েছে, ওয়ার্কফ্লোটি রয়েছে, সেই ইউআরএল বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ব্যাকএন্ড সার্ভার বা ডাটাবেস এইভাবে করে সেই রিকোয়েস্ট পাঠিয়ে দেন রোল ব্যাক করে দেন সে রেসপন্স হিসাবে আবার ইউআই পেজ বা ফ্রন্ট এন্ড পেজের মধ্যে সে সেই রেসপন্স গুলো পাঠিয়ে দেয়। ফ্রন্ট এন্ডের মধ্যে যদি আমরা বলতে চাই, এখানে ইউআই বা ফ্রন্ট এন্ড হিসাবে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জেএস যেমন রিঅ্যাক্ট জেএস, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার জেএস। আর এপিআই এর মধ্যে বলতে পারি হচ্ছে আপনার সোপ এপিআই বা রেস্ট এপিআই, এগুলা হচ্ছে এপিআই হিসেবে কাজ করে। তো তার সাথে ব্যাকএন্ড বা সার্ভার হিসেবে বলতে পারি, ব্যাকএন্ড হিসেবে বলা যায় ASP.NET কোর, এমবিসি, নোড জিএস, পাইথন, ডিজ্যাঙ্গো, আরো আছে আপনার যেমন পিএসপি, লারাভেল, এগুলো। তো আর ডাটাবেস হিসাবে আমি বা এসকিউএল হিসাবে বা ডাটাবেস হিসাবে যদি বলি, এখানে আমরা বলতে পারি মাইক্রোসফট এসকিউএল, তারপরে হচ্ছে মাই এসকিউএল, পোস্টগ্রি এসকিউএল, আরো এগুলো। আর নো এসকিউএল হিসাবেও আমরা মনগোডিবি হিসাবেও কাজ করতে পারি অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো এইভাবে মূলত হচ্ছে এই ফুলফিল
অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে মূলত ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আপনার এই প্রসেসগুলো ফলো করে দেন আপনার সফটওয়্যারটি তৈরি করতে পারবেন এবং আপনি সেভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো যতটুকুই চেষ্টা করেছি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট যে বেসিক স্ট্রাকচারের যে ধারণা বা আইডিয়া দেওয়ার, তো সেগুলো বোঝানোর চেষ্টা করতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন আশা করা যায়। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, বা কোথাও যদি গ্যাপ থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনার কনফিউশন দূর করে ফেলবো। তো সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য, বা এই টিউটোরিয়ালটি কন্টিনিউ দেখার জন্য সকলকে অ্যাপ্রিসিয়েট জানাই। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। তো আশা করছি আপনারা পরবর্তী যে ASP.NET কোর টিউটোরিয়ালটি নিয়ে আসবো, মূলত ফুল প্যাকেজ আপনার ডাটাবেস থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, তারপরে হচ্ছে ফ্রন্ট এন্ড থাকবে, দেন ব্যাক এন্ড থাকবে, ব্যাক এন্ড ASP.NET কোর MVC, বা তার সাথে MS SQL এইগুলো নিয়ে থাকবে। তো সো আপনারা অবশ্যই উপকৃত হবেন, বা আপনাদের জন্য আমি বোঝাতে সক্ষম হব বা চেষ্টা করব আপনাদের ভালোভাবে টিউটোরিয়ালটি প্রেজেন্ট করার। আপনারা যেন যেমন একটি বাইরে কোর্স করতে গেলে যেমন একটি ফ্যাসিলিটি পেয়ে থাকেন বা যেমন কোর্স করে থাকেন, চেষ্টা করব সেই কোর্সের সমতুল্য আমি এই টিউটোরিয়াল সিরিজটি বানানোর, ASP.NET কোর টিউটোরিয়াল। সকলকে স্বাগতম রইল সেই টিউটোরিয়াল দেখার বা সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে, তো আজকের মতোই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায়, এই কামনায়, এই শুভকামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।